मलाइक झूमे गाए, अदब से पलक झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। सुभान अल्लाह वाले। और मलाइक झूमे गाए, अदब से पलक झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। जर्रे चमके महकी हवाएं और नूरानी फिजाएं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। जोरे बोलें सुभान अल्लाह। মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা আছে, তো প্রত্যেকটা নবী আসছে আর আমিনাকে বলছে কানে কানে কি বলছে জানেন? আমিনা বিয়ে आंगन तुम्हारा खुशगवार है, दीदार की खातिर ये हर एक पैगंबर बेकरार है। पत्थर जिनकी कलमा सुनाए, पत्थर जिनकी कलमा सुनाए, पेड़ की सर को झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। और मलाइक झूमे गाए, अदब से पलक झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। শোনো, আজকের পর থেকে কেউ তোমরা বাড়ির বাইরে বের হবে না, আর যদি বেরিয়ে যাও জিন্দা কেউ বাড়ি ফেরত যেতে পারবে না। যারা বয়স্ক ছিল, যারা চোর ডাকাত ছিল, এরা কিন্তু অবহেলায় কাটিয়ে দিল, এরা কিন্তু গুরুত্ব দিচ্ছে না। এমনিতেই তো বয়স্ক মানুষ কি আমাদের করতে পারবে, কি আমাদের ক্ষতি করবে, এরা তারা গুরুত্ব দেয় না। কিন্তু এরা জানে না পৃথিবীর বুকে সর্বশক্তিমান যার নাম হলো ইমান, ইমান মজবুত থাকলে পরে সবই সম্ভব হবে। আর যদি ইমান কমজোরি হয়ে যায়, তুমি যত বড় পহলওয়ান আর মাস্টার হয়ে যাও না কেন, তোমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। কেন জানো না? আজকের দেশের মধ্যে, আমাদের দেশের কথা বলি, এখন কি বিপদ হয়েছে। এর আগে এখন তো অনেক মুসলমান, তবু কেন এই পরিস্থিতি? কিন্তু চিন্তা করে দেখুন, যখন মুসলমান ছিল না তখন কত কষ্ট হয়েছে। এখন তো অনেক মুসলমান, লোকে ভাবছে এটা নতুন ভাব, নতুন নতুন হাতে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। কিচ্ছু না, এটা নতুন জিনিস নয়, বহুত আগে থেকে। এখন তো বহুত মুসলিম হয়েছে, বুঝেছেন? কিন্তু ইতিহাস পড়ে দেখেন, যখন মুসলমানই ছিল না, কলমা পড়নেওয়ালা লোকই ছিল না, সংখ্যাতে বড়া ছিল। আর ওই সময় রাজত্ব ছিল কার বলুন তো? যখন খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের বুকে আবির্ভাব হন, আগমন হন, তখন কার রাজত্ব ছিল? পৃথ্বীরাজ চৌহানের। বাহ, গুড বয়, খুব সুন্দর। পৃথ্বীরাজ চৌহানের। তো পৃথ্বীরাজ চৌহানের মা রাজদরবারে বসে আছে, তার মা বলছে বেটা, বলে কি? বলে সাবধান হয়ে যাও। বলে কথা কেন বলছো সকাল সকাল? বললো শোনো বেটা, পশ্চিম দিক থেকে 9 জন আল্লাহওয়ালা দরবেশ ফকির আসবে, আসার পরে তোমার ধর্মর ধুলি সাৎ করে দিবে, তোমার রাজত্ব তছনছ করে দিবে, এই রবরাবা তোমার চিরদিন থাকবে না। পাশে ভুটান রাজা বসেছিল, বলছে রাজা কেমন কথা বলছেন, কিসের আল্লাহওয়ালা ফকির আসবে, ওরা তো নজর থাকবে, আমাদের কয়েকটা সিপাহী পাঠিয়ে দিয়ে ওদের গর্দন আলাদা করে নিয়ে চলে আসবে। রানীমা বলছে বিয়াদব চুপ কর, তুই কি ভেবে নিয়েছিস সাধারণ মানুষে মানুষ? ওরে না, সে হলো কোনো মোল্লা নয়, সে হলো আল্লাহওয়ালা। পৃথিবীর সমস্ত হাতিয়ার নিয়ে যদি তাদেরকে মারতে যা, কখনো কতল করতে পারবি না, মারতে পারবি না। কারণ জেনে রাখ, তাকে মারতে হলে একটাই পথ অবলম্বন করতে হবে, তাকে চালাকি করে মারতে হবে, কৌশল করে মারতে হবে, নচেৎ তাকে কোনো হাতিয়ার দিয়ে মারতে পারবি না। ঠিক আছে, চারিদিকে বডিগার্ড পাঠিয়ে দিল, বাজারে বাজারে সব জায়গায় কোন মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা যেন আমার দেশে না পৌঁছায়। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ যদি আনতে চাই কোন মোল্লা কি রুখতে পারে? কখনোই সম্ভব নয়। আল্লাহ যদি আনতে চাই কোন মোল্লা রুখতে পারে না, আর আল্লাহ যদি রুখে দেয় কোন মোল্লা আনতে পারে না। পারে কি বাবা?
কারো দ্বারা সম্ভব নয়। না এবার করলো কি, হযরত গরিবের নামাজ আমার মা বলেছিল রানীমা 9 জন আসবে, কিন্তু না, উনি একাই এসেছিলেন মদিনা থেকে। যখন আসতে আছে তখন হিন্দুস্তান পাকিস্তান সবই একই ছিল, সংক্ষিপ্ত বলি এক ছিল। এবার যখন লাহোরের সরজমিন দিয়ে আবির্ভাব হচ্ছেন, আগমন হতে আছেন, রাস্তার ধারে বিরাট ময়দান পড়ে গেল। 2 জন মানুষ এসে তার সামনে হাজির হলো। বলে ওগো কে তুমি, বলো তোমার নামটা কি? বলে আমার নাম হলো গরিব খাজা মাইনুদ্দিন হাসান। বলে আচ্ছা বলো তো কোথায় যাবে? বলে জানি না কোথায় যাবো, তবে বহুদূর পাহাড়। বলে আমরা হলাম 2 জন 3 দিন ধরে অনাহারে রয়েছি, কিছু যদি খাবারের ব্যবস্থা করতে আমরা বড় উপকৃত হতাম, কিছু যদি উপকার করতে আমরা খুবই আনন্দিত হতাম। তখন উনি বললেন ঠিক আছে বাবা, আল্লাহওয়ালা মানুষ, দুনিয়ার মহব্বত করে না। উনার থলের মধ্যে যে রুটি ছিল, খাবার ছিল, ওই 2 জনকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বলছে হুজুর আমাদের কাছে কোনো অর্থ নেই, কিছু খরিদ করব সেরকম তো কিছু নেই, আপনার কাছে কোনো পয়সা যদি থাকে আপনি দিতেন। ওনার কাছে যে আশরাফি গুলো ছিল সেটাও দিয়ে দিলেন। বলে আচ্ছা বলুন তো বাবা, আপনার কাছে কি আর কিছু নেই? বলে আর কিছু নেই বাবা, যা ছিল সবই দিয়ে দিলাম। তখন এই 2 জন হাসতে লাগলো। বলে হাসছো কেন? বলে এই লেগে হাসতেছি, আমি ভেবেছিলাম টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ চালাক হয়, বুদ্ধিমান হয়, কিন্তু এত বোকা হয় তা জানতাম না। বলে কেন রে, এ কথা কেন বলছো? বলে এই লেগেই বলছি, তোমার কি হুঁশ হয় না? আমরা কে জানো? বলে কে তোমরা বাবা? বলে আমরা এই শহরের সবচাইতে নামি দামি ডাকাত, এই পথ দিয়ে যারাই যায় তাদেরকে নাঙ্গা করে ছেড়ে দিই, লুটমার করে নিই, যা থাকে সব কিছু নিয়ে নিই। আমরা এই শহরের বড় ডাকাত, তাই তোমার কাছে যা যা ছিল তুমি চিনতে পারলে না, সবই দিয়ে দিলে। এখন তুমি কি খাবে আর কেমন করে সামনে যাবে? এই লেগে বলছি, তোমার মতন বোকা দেখেনি। তখন আমার খাজা পিয়া মুচকি হাসতে লাগলেন। বলে হাসছেন কেন? বললে শোনো, আমার চাইতে বোকা তোমরা। বলে কথা কেন বলছেন আপনি? বলে শোনো বাবারে, একবার কি চিন্তা করতে পারো না? বলে কি বলুন? বলে আচ্ছা বলো তো দেখি, এই বিরাট জঙ্গল ময়দানে মরুভূমি এলাকায় কেউ কোথাও দেখা যায় না, এই বিরাট ময়দানের মধ্যে মহান আল্লাহ আমার ওসিলাতে তোমাদের রুজির ব্যবস্থা করতে পারে, তো সেই আল্লাহ এত বড় দুনিয়াতে কি আমাকে নৈরাশ করে দিবে? কখনো না। তোমার যেমন রুজির ব্যবস্থা করেছে আল্লাহ, আমারও রুজির ব্যবস্থা কোনো না কোনো দিক দিয়ে করে দিবে, কারণ রুজির মালিক কোনো মোল্লা নয়, আল্লাহু ইরযাকুন, রুজির মালিক হলেন আমার আল্লাহ। এই লেগেই বলি বাবা, তোমরা বেশি বোকা, আল্লাহর রহমত থেকে তোমরা দূরে রয়েছো। তখন এই যুবক দুটো বলছে হুজুর চিন্তা করবেন না, ভুল হয়ে গেছে, আপনি সাধারণ কোনো মানুষ নয়, বুঝতে পেরেছি হুজুর, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত ছিলাম, দূরে ছিলাম, আর থাকতে চাই না। আসুন আপনার হাতে হাত দিয়ে আমাদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে নিন। খাজা গরিবের নামাজের হাতে হাত দিয়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ছিলেন একজন, এই 2 জনকে নিয়ে হলো কজন? 3 জন। আর রানীমা বলেছিলেন 9 জন আসবে, আরো রাস্তায় যেতে যেতে 6 জন হয়ে যাবে, 9 জন সম্পূর্ণ হবে। আমি ওদিকে যাচ্ছি না, সবটাকে যে কথাটা বলার উদ্দেশ্য ছিল, এবার আমার খাজা গরিবে নেওয়াজ সফর করতে করতে রাস্তার ধারে একটা ময়দান, বিশাল বড় ময়দান পড়ে রয়েছে, আনাসাগারের পাশে ওই ময়দানে উনি বসে রয়েছেন। আল্লাহওয়ালা 9 জন ব্যক্তি মিলে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে আছে। এমন সময় দূর থেকে রাজার কর্মচারীরা চলে এলো। কর্মচারীরা যাই, আপনার ফকির টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ এখানে কি করছেন? বলে বাবা আমরা জিকির আজকার করছি, তাসবিহ তাহলিল করছি, তাসবিহ তাহলিল করছি। বলে এখানে হবে না। বলে কেন? বলে এই জায়গায় আমাদের রাজার উট বাঁধা হয়, রাজার উটকে আমরা বেঁধে রাখি, এই জায়গায় আপনার বসা যাবে না। আমার খাজা পিয়া বললেন বাবা এত বড় জায়গা, এত বড় বিশাল মাঠ পড়ে রয়েছে, এত বড় মাঠ থাকতে আমরা তো সামান্য একটু জায়গায় বসে
রাজা বলেছে কোন টুপিওয়ালা দাড়িওয়ালা ভণ্ড ফকিরদেরকে এই জায়গায় বসা যাবে না, আপনি চলে যান। এখানে একটা কথা বের হলো, আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করে মুশরিক লোকে, আল্লাহর ওয়ালিদের বিরোধিতা ভণ্ড বলে, ওলিদেরকে ভণ্ড বলে, মুশরিকে ইহুদিতে পৃথিবীরাজ তো জানতো না, ও তো মুশরিক ছিল, মুসলমান ছিল না, গায়ের মুসলমান, চিনতো না জানতো না, তাই তো আল্লাহর ওলিদেরকে ফকির মানে ভণ্ড বলতো। আচ্ছা বলুন তো দেখি, এখন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজ পড়ে রোজা রাখে, এরাও কত আল্লাহর ওলিদেরকে ভণ্ড বলে। আমি একটা কথা বুঝতে পারি না, বেটা মুসলমান না মুশরিক, এটাই তো ভাবা যায় না, তাই তো? এটাই তো হচ্ছে আমাদের অবস্থা খারাপ। কাকে বলবো দুঃখের কথা? হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের সমাজের অবস্থা। যাকে কথায় কথা বেরোয় বলতে গেলে বহু দূর চলে যাবে, কিন্তু সেদিকে যাচ্ছি না। এবার এরা করলো কাকি, তাই আল্লাহ ভণ্ড ফকির, ওদেরকে রাখা যাবে না, তাই দাও, সবকে চলে যাও। বলছে আমাদের রাজা হুকুম করেছেন আপনার থাকা যাবে না, চলে যান। বারবার বিরতি করার পরে শুনলো না, তখন আমার পাজা বেরিয়ে নেওয়া এই 9 জন আল্লাহওয়ালা বান্দা মিলে একটাই কথা বললেন, বাবা শোনো, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, তোমাদের উট বসবে যেহেতু অসুবিধা হবে, তো তোমাদের উট বসে থাক, আমরা চললাম। এই বলে চলে গেলেন। তোমাদের উট কি বসে থাকো, আমরা চললাম। এবার অনেকক্ষণ হয়ে গেল, উটগুলোকে যখন উঠানোর সময় হলো, উট আর উঠছে না, উঠছে না, কেউ লেজ ধরে টানে, কেউ লাগাম ধরে টানে, চামড়া ছিঁড়ে যায়, রক্ত বেরিয়ে যায়, কিন্তু উট আর উঠানো সম্ভব হয় না। ভাই এরা অবাক হয়ে গেল, রাজার কানে খবর চলে গেল, রাজা মশাই শুনুন। বলে কি হয়েছে রে? বলে এরকম তো অঘটন ঘটে গেল। বলে কি হয়েছে পুরে বল। বলে হুজুর এরকম দৃশ্য কোনদিন দেখিনি। বলে কি? বলে আমরা যেই জায়গায় উটগুলোকে বেঁধে রাখি, ওই জায়গায় উটগুলোকে আমরা বেঁধে রেখেছিলাম, কিন্তু প্রত্যেক দিন উটকে বলতে হয় না উঠে যায়, আজকে লাগাম ধরে টানছি, লেজ ধরে টানছি, কিন্তু উটকে আর উঠানো সম্ভব হয় না। কি এমন আঠা লেগে গেছে জমিনের সাথে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, উট আর উঠে দাঁড়ায় না। হাজার বলে পৃথ্বীরাজ মুশরিক হলে পরে বুদ্ধিমান ছিল, তখন বলছে কর্মচারীদেরকে, ওরে শোন, পৃথিবীর মানুষ মিলে যদি আজকে উট উঠার চেষ্টা করি, ওরে উট মরে যাবে, কিন্তু উঠাতে কখনো পারবি না। বলে কি করতে হবে? বলে যে উটগুলোকে বসিয়েছে সে না হলে উট আর উঠানো যাবে না। যে উট উঠি বসিয়েছে তাকে না হলে উঠানো যাবে না, কারণ জানতো তো, তার মা বলেছিল সব কিছু, এরকম তার সঙ্গে পাঙ্গালিস না। বিশাল বড় আল্লাহ বলো। এবার করলো কি, যা খুঁজে নিয়ে আল্লাহ ওদেরকে। এবার এরা খুঁজতে লাগলো, কোথায় গেল রে? দৌড়াতে দৌড়াতে বহু দূর চলে গেছে। এরা যখন সামনে চোখের সামনে দেখতে পেল, হঠাৎ করে সামনের দিকে এসে বলে, হুজুর আমাদের বেয়াদবি হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। বলে কি ব্যাপার বাবা, তোমরা কি ওই লোকগুলো নয় যারা আমাদেরকে তাড়িয়ে দিয়েছিলে? বলে হ্যাঁ। বলে কি ব্যাপার? তখন তো বিশাল গরম গরম কথা বলছিলে, এখন আমার হাত জোর করে কেন ক্ষমা চাইছো? এখন কেন ক্ষমা চাইছো? আমরা এরকম করি, এই লেগে বলি ভাই, শুধু বিপদে পড়ে ভাবছো মানুষকে ক্ষমতার জোরে চাই সেটাই করে দিব, আর বিপদের সময় একবার নমস্কার করে পূজা করে নিব, তাহলে আমাদের দুর্গা খুশি হয়ে যাবে। এটা ভুল ধারণা। ওমকারা পরমেশ্বরী ওম জগদ্ধাত্রী মহিমা হাসুদামহে দুর্গেশ্বরী গৃহপালতা পূর্বিতম পুণ্যনমঃ ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা, তুমি যে কোনো ধর্মাবলম্বী হও না কেন, যদি দুর্গা যে তোমাদেরকে পথ দেখিয়েছে, মানুষ মানুষকে ভালোবাসো, মানুষ মানুষের অত্যাচার করো না, মানুষ মানুষের প্রতি জুলুম করবে না, আর তুমি সেই জিনিসগুলোকে যদি করো আর পরে মনে করলে বছর শেষে একবার ওম দুর্গেশ্বরী মহালক্ষ্মী প্রধারিত ধায়ামতি, পৃথিবীর বুকে দুর্গা পুজো যখন আসবে একবার তার অনুসরণ করে নিবে, আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে পূজা করে নিবে। ভাবছো আমার কেসা খতম হয়ে গেল? করে করো না, তুমি যার অন্যায় করবে তার কাছে ক্ষমা
চাইলে মহান সৃষ্টিকর্তাও ক্ষমা করবেন না। বুঝতে পারলেন? ক্ষমা করবে না। তাই না এসে হুজুর ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। বলে কেন বাবা, কি হয়েছে বলো? বলে হুজুর আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, এতক্ষণে বুঝতে পারলাম আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি আল্লাহওয়ালা মানুষ। আমাদের অন্যায় হয়ে গেছে হুজুর, আমাদের ভুল হয়ে গেছে। বলে কি করতে হবে বলো? বলে হুজুর আপনি আমাদের উটগুলোকে বসিয়েছেন, ওই উটকে আর উঠাতে পারছি না। কি এমন অসুখ হয়ে গেল, কি এমন আঠা লেগে গেল যে উটের সঙ্গে চামড়া চেপে লেগে গেছে, উটগুলো আর উঠে দাঁড়ায় না, যে বসে আছে তো বসে রয়েছে। আপনি চলুন হুজুর, আপনি না গেলে উটগুলো উঠবে না। তখন আবার খাজা পিয়া বললেন শোনো, তোমরা টেনশন করো না, যখন অন্যায় বুঝতে পেরেছো, ভুল যখন বুঝতে পেরেছো, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমাকে যেতে বলছো, আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না। আমরা আল্লাহওয়ালা মানুষ, সামনে এক কদম বাড়িয়ে দিলে পিছন দিকে আর তাকাই না, আমার যাওয়া সম্ভব হবে না। তখন এরা বলল হুজুর কি করব বলেন? বললে শোনো রে, আমরা আল্লাহর গোলাম, ভয় করিও না, আমার যাওয়ার দরকার হবে না, যাও তোমাদের উট উঠে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এরা দৌড়াতে লাগলো। দৌড়ে এসে যে জায়গায় উটগুলো বসেছিল, আশা মাত্র দেখছে উটগুলো আর বসে নাই, সবাই উঠে দাঁড়িয়ে গেছে। এই কথা শুনলেন, কিন্তু এখান থেকে শিক্ষা কি পেলেন আমি জীবনই বলছি না, শুধু এইটুকু কথা বলার উদ্দেশ্য হলো একটাই, ঘটনা শুনে শিক্ষা কি নিলেন? চিন্তা করুন, যে খাজা গরিবে নওয়াজের বসানো উঠকে পৃথ্বীরাজের মায়ের লালের ক্ষমতা হয়নি, কেউ উঠাতে পারে, তো খাজা গরিবে নওয়াজের হিন্দুস্তানে বসানো মুসলমানকে কোন বাপে হটাবে? কে হটাবে? কারো ক্ষমতা নয়। কিন্তু ভাই আগে মুসলমান তো হতে হবে, আগে মুসলমান তো হও। শুধু নামধারী মুসলমান হয়ে গেলে ওরকম মুসলমান হলে চলবে না। আপনারা তো জানেন আমার জলসাতে বলি, আমরা শুধু নামের মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলি না, নাম হলো আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে পাশে এক মিনিট বসে কেউ থাকতে পারে না তার নাম আদর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলে? এই তো হচ্ছে আমাদের নাম, মানে আমরা শুধু নামের মুসলমান। বলে মিয়া খাই হাম্বা হাম্বা আর জুম্মা জুম্মা মিসকল মারতে যাই, এটাই তো আমরা মুসলিম ভাবি নিয়েছি। চিন্তা করুন, ওই রকম নামধারী মুসলমান হলে হবে না, কাজের মুসলমান হতে হবে। মুসলমান নামকে মুখে বললে হওয়া যায় না, তোমাদেরকে মুমিন হতে হবে, ঈমান তোমাদের মজবুত করতে হবে। যদি ঈমান মজবুত তোমার থাকে, দুনিয়ার মানুষ তোমাকে দেখে ভয় করবে, আর তোমার ঈমান যদি কমজোর হয়ে যায়, তুমি সবাইকে দেখে তোমাকে ভয় করতে হবে। তাই বার করলো কি, আল্লাহ রাসূলের সাহাবী বলছেন শোনো, আজকের পর থেকে রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না, যদি বেরিয়ে যাও জিন্দা কেউ বাড়ি ফেরত যেতে পারবে না। যারা চোর ডাকাত ছিল এরা বয়স্ক মনে করে ওর কথা গুরুত্বই দিল না। এখান থেকে বলছিলাম, মনে আছে আপনাদের? চুপচাপ বসে আছেন, মুখে মাঝে কোনো কিছু কথা বলতে হয় না, তো কি করে বুঝবো? শুনেন, আল্লাহ পাক অনেক কোয়ালিটি দিয়েছে, কিন্তু আমরা কি করে বুঝবো বলেন? প্রত্যেক দিনের ব্যাপার প্রোগ্রাম, কখন কোথায় কি বলি না বলি অতটা মনে থাকে না আমাদের, বুঝলেন? আপনাদেরকে বলে নিতে হবে, জিজ্ঞেস করে কোনো কথা। আর ইনশাআল্লাহ আর রিলেকে বলছি, আর মধ্যে মাঝে কথাবার্তা যদি বলেন তাহলে ভালো লাগে, বোর্ড বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন। বুঝেছেন তো? কারণ আপনারা দেখেন না, প্রোগ্রাম দেখেন না ইন্টারনেটে কেমন দর্শকের চিল্লানি, এরকম কথাবার্তা বলেন তো হয়তো। তবে হ্যাঁ, চিল্লানি বাংলাদেশের মতন ওরকম আনাড়ি হয়ে যায়, ওরকম গোলাপ ফেলে না, চুপ থাকে ভালো। বুঝেছে? ওই বক্তাও যেমন আনাড়ি, শ্রোতাও তেমনি আনাড়ি, যা ইচ্ছে তাই তো। বুঝেছে? বক্তা স্টেজে এসে বলছে আমি আপনাদের এখানে আসছিলাম, আমার গাড়িতে কোথায় মুজা দিল, পাবলিক বলছে ঠিক। বুঝলেন? বক্তা বলছে বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, কেউ বেগুন খাবেন না, বলে ঠিক না বুঝি? পাবলিক বলছে ঠিক। পরে প্রধান বক্তা এসছে, প্রধান বক্তা বলছে বাবা বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুনে চরম ভিটামিন,
উপকার আছে, আল্লাহ রাসূল বলেছেন খেতে হবে। হাদিসে বেগুন খাওয়া জায়েজ আছে, সবাই বেগুন খাবেন। বলুন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক, তারা সবই ঠিক। এই হচ্ছে ব্যাপার। ওকে বলে কামকা না, হ্যাঁ, জোশে করে হুঁশ খাই যায়। তো ওরকম বলিয়ে না, জোশে করে তাল হারাই না, তাহলে হবে। একটু ভালো করে শুনুন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, নবীর মহব্বতে যারা সুবহানাল্লাহ বলিবে, প্রত্যেক হরফের বদলে আসিনে কি মিলিবে। সবাই মহব্বতে পড়ো সুবহ শাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন করে পড়ো সব একই ধ্যানে, গাও তোমরা সুবহ শাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। আমার নবী সাহাবী বলতেছিল, আজকের পর থেকে কেউ তোমরা বাড়ির বাইরে বের হবে না, সবাই মিলে এশার নামাজ পড়ে যে যার বাড়ি চলে গেল। বাড়ি চলে গেছে, এবার করলোটা কি? এশার নামাজ পড়ার পরে সবাই যে যার বাড়ি প্রবেশ করে গেছে। একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল, বাচ্চাটা যায়নি। উনি বলতে আছেন, বাবারে তুমি কি সবাই বাড়ি চলে গেল, তুমি কি বাড়ি যাবে না? বলে হ্যাঁ যাবো। বলে তুমি আমার দিকে কি দেখছো? বাচ্চাটা শুধু ওই লোকটার সাহাবীর চোখের দিকে তাকিয়ে আছে, চোখের দিকে তাকিয়ে আছে। তিনি বলছে, বাবা আমার এত বড় শরীর থাকা সত্ত্বেও চোখের দিকে কি না জানি দেখছো তুমি? বারবার আমার চোখের দিকে কেন তাকিয়ে আছো? তখন বাচ্চাটা বলে, হুজুর আর বলবেন না, আপনি তো নবীর সাহাবী। বললে হ্যাঁ। বলে হুজুর নবীকে তো আমি দেখিনি, আমার নবী দেখার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আপনি তো নবীকে দেখেছেন। নবীর চক্ষু মুবারক আপনার চোখে পড়েছে, আপনার চক্ষু মুবারক নবী মুস্তাফার চক্ষু মুবারকে পড়েছে। এরই লেগে হুজুর আমার তো নবী দেখার স্বপ্ন নয়, আপনার চোখের দিকে তাকাচ্ছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। দোলছে মাতরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। কেমন চিন্তা করুন। বাচ্চা বলছে, হুজুর আপনার চোখের দিকে তাকাচ্ছি, আপনার চোখের দিকে তাকিয়ে আছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। উনি বলছেন, বাবারে আচ্ছা বলো তো দেখি, তোমার কি নবীকে দেখার অনেক ইচ্ছে? বললে হ্যাঁ। তোমার নাম কি বলো? বলে আমার নাম হলো আব্দুল্লাহ। বলে তোমার আব্বা মা রয়েছে? বলে না হুজুর আব্বা নেই, কিন্তু মা রয়েছে। বলে তুমি নবীকে এত ভালোবাসো, নবীকে জানলে কেমন করে, চিনলে কেমন করে? বলে হুজুর আর বলবেন না, আমার আব্বা জান আমার নবীর মহব্বতে পড়ে শহীদ হয়েছেন। আমাকে শিক্ষা দিয়েছিলেন, বাজারে জিন্দেগিতে বেঁচে থাকাকালীন যদি প্রয়োজন পড়ে নবীর জন্য, ইসলামের জন্য নিজের জানটাও দিয়ে দিবি, কখনো পিছপা হবি না। এটা আমার বাপ মা শিখিয়েছে। আর আমাদের বাপ মা কি শিখায় বলে? একটা ছেলে গজল বলতে বলেন জানে না, কিন্তু গান কত রকম যে গান জানে, 100টা গান বলে দিবে, একটা ভালো গজল বলতে পারবে না। দুয়াও জানে না, কিছুই জানে না গো। আমাদের এই যুবক জেনারেশন ছেলেরা বাপ বাপ বুঝেছেন, একটা ভালো দোয়া জানে না। মানুষ যে মারা যাচ্ছে মাটি দিতে হচ্ছে, তাও দোয়া শিখলো না। ওরে ওদেরকে কি বলবো, যারা বয়স্ক মানুষ নামাজ পড়ে এরাও তো শিখতে চায় না গো। 80 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, এখন অব্দি এরা নামাজ পড়ছে বটে, কিন্তু নামাজের নিয়মই জানে না। কোন মশলা ইমামকে জিজ্ঞাসাও করে না যে হুজুর এটা করা যাবে কি যাবে না। বুঝলেন? হ্যাঁ হাইরে নামাজ কত রকম মশলা আছে জানি না। তকবীর দিতে বলছে, চাচা তকবীর দাও, তো চাচা তকবীর দিতে দেখেন কেমন করে, হাইয়া সালাতে হাইয়া সালাতে হাইয়া সালাতে হাইয়া সালাতে, সারা তো আসরের তকবীর দিতে মাগরিব চলে আসে। বলে চাচা একই তকবীর হলো। বলে কেন বাবা ওইভাবে তো চলে যাবে। আর মুরল কত মসজিদে, হ্যাঁ ইমাম গিয়েছে এখন বাড়ি, মাগরিবের সময় বলবি রাস্তা দেরি হচ্ছে, ইমাম সাহেব বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে মাগরিবের সময়, এখন নামাজ পড়াবে কে?
কে নামাজ পড়াবে বলেন তো? তো সেক্রেটারি সভাপতি সবাই আছে, তো সেক্রেটারিকে বলছে তুমি যাও, তুমি নামাজটা পড়াও, বুঝেছেন? তুমি নামাজটা পড়াও। বলছে না আমি যাবো না, ইমামকে আসতে দাও। বলে ভাই মাগরিবের সময় টাইম বেশি নাই জামাতে, ইমাম কখন আসবে ওরা এলে পরে খুব চলে আসতো, জামাতে টাইম হয়ে গেলে 1 ঘন্টা তো সময়, নামাজটা পড়াও। বলে যাবো না। বলে কেন? বলে আমার ভাই একটা সূরা মুখস্থ আছে। বলে ক্যাশিয়ার তাহলে তুমি যাও। বলে না ভাই আসর হলে পড়িয়ে দিতাম, কিন্তু মাগরিবে পারবো না। বলছে আসর হলে পড়িয়ে দিতাম, কিন্তু মাগরিবে হলে পারবো না। তাহলে সভাপতি তুমি নামাজ পড়াও। বলে না ভাই আল্লাহর কিরে করে বলছি, আমার দুটো সূরা মুখস্থ আছে শুধু। বলে কি কি? বলে একটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর একটা হচ্ছে সূরা ফাতিহা। মানে ওই একই সূরা দুটো নাম বলছিল যে আমরা এই দুটোই মুখস্থ আছে। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন? দেখুন এরকম নামাজে দাঁড়িয়েছে, হায় রে হায় রে, চায়ের দোকানের মৌলবি ফতোয়া দেখেন, ইয়ানা বলি ইয়ানাস্তাই, ইয়ানা বলি ইয়ানাস্তাই। এই তো হচ্ছে অবস্থা। দুয়া নাই, তরুণ নাই, আর মৌলবি সাহেবকে কোনোদিন জিজ্ঞাসাও করে না, হুজুর নামাজ পড়বো কেমন করে সেটাও শিখিয়ে দিন। মাগরিবের নামাজে আমি দেখলাম, আমি নামাজে দাঁড়িয়েছি, মাগরিবের নামাজে 2 রাকাত পাইনি, 1 রাকাত পেয়েছি, লাস্টে 4 রাকাত। আমার সাথে সাথে আরেকজন এলো, ও আমার পাশে দাঁড়িয়ে গেল, নামাজ হয়ে গেল। আচ্ছা বলুন তো দেখি, 2 রাকাত আগে পাইনি, এগুলো মশলা শিখে রাখা দরকার। 2 রাকাত নামাজ পাইনি, পিছনকার শেষের রাকাতটা পেয়েছে, এবার কি করা দরকার? সালাম ফিরিয়ে কি করবেন? সালাম ফিরিয়ে আবার আপনাকে উঠে দাঁড়াতে হবে। একবারে 2 রাকাত ঝিরে পড়ে গেছে, 2 রাকাত পড়ে একবার বৈঠকে দাঁড়াচ্ছে। ওকে বলছি তোমার নামাজ হলো না। বলে কেন? বলে তুমি একবারে 2 রাকাত পড়ে কেন বসলে? বলে বলিস তাকে আপনি চিন্তা করুন। বলে কি? বলে মাগরিবে আল্লাহ আমার কাছে 2টা বৈঠক পাবে দেখছি। বলছি হ্যাঁ কেমন 2টা বৈঠক? বলে একটা বৈঠক ইমামের সাথে হয়েছে, একটা আমি আলাদা করে নিলাম। এই তো হচ্ছে ব্যাপার, বুঝলেন? নামাজের নিয়ম কানুন কোনো কিছু শিখলাম না, জানলাম না। আর এখন নামাজের স্টাইল কত মসজিদে, চেয়ার। আমাদেরকে লোকে প্রশ্ন করতে, হুজুর মসজিদে চেয়ার দিয়ে যাবে কি? নামাজ করে পাবো না, চলো। তখন বলছে এই আপনারা এই আসান ফতোয়া দিয়েছেন বলে তো সমাজের এই অবস্থা হচ্ছে। বলছে ইমাম সাহেব চেয়ার যদি নামাজ পড়ায় কোনো ব্যাপার না, ইমামকে চেয়ার দিয়ে দাও, তোমরা এখন খাট পালঙ্ক ভরো, শুয়ে শুয়ে বসে বসে চালাও নামাজ। হ্যাঁ কেন রে? সব কাজ করতে পারবে, তুমি নামাজ পড়তে হবে চেয়ারে। শুনো 13টা ফরজের মধ্যে নামাজের দাঁড়ানো একটা ফরজ, রুকু করা একটা জিনিস। তুমি কি করলে? দাঁড়াতে পারছো ভালো করে কেন? 10 মিনিট আগে দেখলে সারা খেলা দেখছিলে 3 ঘন্টা ধরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের দোকানে, তখন তোমার কষ্ট হয় না? মোবাইল চলে গেল, তখন বুড়ি হয়ে মোবাইল করতে ঘোরাচ্ছ, তার মানে তুমি রুকুও করতে পারবা, হ্যাঁ তুমি দাঁড়িয়ে থাকতে পারবা, রুকু করতে পারবা, শুধু সেজদা করতে অসুবিধা হচ্ছে, তখন পাছার গোড়ায় চেয়ার রাখো, কোন ব্যাপার নাই, তখন তুমি করো। কিন্তু তুমি একবারে সেজদা দিতে পারছো না, প্রথম থেকে চেয়ারে বসে গেছো, ওরকম নটসাহিবি চলবে না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। কাকে বলবো দুঃখের কথা, কিন্তু কেউ শিখতেও চাই না, জানতেও চাই না। কিন্তু একটু শিখুন যেমন, আর এর জন্য দায়ী হলাম আমাদের মা বোনরা শিক্ষা দেয় না বলেই তো আমরা শিক্ষা পাই না। হ্যাঁ আমাদের পরিবার যদি শিক্ষা দিত তাহলে আমরা ওই শিক্ষা পেতাম, কিন্তু আমাদের পরিবাররা ওই শিক্ষা দেয় না। শুধু কোন রকম ভাবে এরা চলে যায়, আর যেমন তেমন হলে দিন রাত্রি হয়ে যায়। কিন্তু চিন্তা করে দেখুন, আহারে মা বাপ কেমন শিক্ষা দিয়েছেন, বলে বেকারে এই জিন্দেগি এই দুনিয়া সবই আমার আমানত নয়, এটা হচ্ছে আল্লাহ রাসূলের আমানত। তাই কথা শোনো, যদি দরকার পড়ে প্রয়োজন পড়ে নিজের জান দিয়ে দেবে, কিন্তু কখনো হবে না নিজের জীবন দিয়ে দিবে, কিন্তু কোনোদিন পিছপা হবে না। একেলি করে আলো নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনা, একার বদলে আমি জানি না যে অন্য জনের গজল হবে, ও আমি পারবো না। আমি অন্য গজল গাই, আমার যত গজল দেখেছে শুনেছে, আমাকে বলেন আমার কত নেবেন। হ্যাঁ ওই সুরের যদি বলেন অন্য করে দেবো আমি, কিন্তু ওগুলো তো জানি না, তো অন্য জনের গজল আমি কি করে বলবো বলেন? আমি তো জানি না, এত শুনছি হয়তো হবে কোনো রকম। হ্যাঁ যাক আমি জানি না সোনামুখী, হ্যাঁ কারণ অন্য জনের গজল আমি গাই না, আসুন তুমি বিশ্ব নেতা সবার দাতা নবী মুহাম্মদ, তুমি বিশ্ব গুরু সবার শুরু খোদারি ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ। সুবহানাল্লাহ বলে। মানে অরিজিনাল তোমার জানা না,
এজন্য ওই সুরে আমি আলাদা বলছি আপনাদেরকে। মহব্বতে বলে সুবহানাল্লাহ। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল জ্বালা, আরে গরিবী এতিম দুঃখী সবার মিটিল জ্বালা। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল জ্বালা, আরে গরিবী এতিম দুঃখী সবার মিটিল জ্বালা। তুমি খোদার নবী নূরেরই নবী নবী মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ। তুমি বিশ্ব নেতা সবার দাতা খোদার ইমদাদ, তুমি বিশ্ব গুরু সবার শুরু নবী মুহাম্মদ। আমার কাছে বেকারে ওই নবী মুস্তাফার প্রতি যদি প্রয়োজন পড়ে নিজের জীবন দিয়ে দিও। বলে আচ্ছা বলো তো বাবা, তোমার আব্বা কিসের জন্য শহীদ হয়েছিল? বলে আর বলবেন না, আমি তখন ছোট ছেলে। বলে কি হয়ে শহীদ হয়েছিল? বলে আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার নবী মুস্তাফার দিকে কাফেররা যখন তীর ছুটতে মারছিল, ডান দিক থেকে তীর মারে, আবার কেউ বাম দিক থেকে তীর মারে, চারিদিক থেকে যখন তীর ছুটতেছিল, তখন আমার আব্বা করেছিলেন কি, নবীর গায়ে যেন আঁচ না লাগে এই জন্য আমার আব্বা পিঠ লাগিয়ে দিয়েছিলেন। ডান দিক থেকে তীর মারলে পরে আমার আব্বা ডান দিকে পিঠ ঘুরিয়ে দিয়েছে, বাম দিক থেকে তীর মারলে পরে আমার আব্বা বাম দিকে পিঠ লাগিয়ে দিয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমার আব্বার পিঠ মুবারকে এক নয় দুই নয় ৩৯টা তীর লেগেছিল, তবু আমার আব্বার মুখে মুচকি মুচকি হাসি ছিল। চিন্তা করতে পারেন, ৩৯টা তীর পিঠে তবু মুচকি হাসে, কেন হাসতে আছে? সাহাবী আমার চিন্তা করলেন, আমার সম্মুখে নবী দাঁড়িয়ে আছে, আজ আমার যদি মুখ দিয়ে একটু চোখের পানি বেরিয়ে যায়, আমি যদি দুঃখ করি আমার কারণে নবী কষ্ট পাবে। তাই আমার করল কি, যে নিজের জীবনটাই তবু রাজি, আমি বেঁচে থাকাকালীন নবীকে কষ্ট কোনোদিন দেব না। যেমন তারা নবীকে ভালোবাসতেন। আহারে নবীকে কতটা ভালোবাসেন। আচ্ছা আমরা নবীকে ভালোবাসি তো? আপনারা বাসেন তো? নবীকে ভালোবাসেন? নবীর মহব্বতে আমি আপনাদেরকে বলছি, নবীকে ভালোবেসে আজকের যে মাদ্রাসায় নবীর ঘর, একটা ছেলে হাফেজ হবে আর একটা ছেলে কারি হবে, এখানে নাই কোনো বান্দা যে ওই দুটো হাফেজ ছেলের মাথাতে পাগড়ি পরাবেন। এর জন্য নাই কোনো বান্দা যে ১০০০ করে টাকা দুইজন ২০০০ দিবেন। দেখি মাশাআল্লাহ, একজন দেখি একটা হাফিজের মাথায় পাগড়ি পরাবেন, নাই কোনো বান্দা ১০০০ টাকা পাগড়িটা নিয়ে আমি তার মাথায় পরাবো। দেখি নবীর ঘরের জন্য। আসেন বাবজেশ্বরা মুখী, ইনশাআল্লাহ আমার মন বলে আপনারা দিবেন। আপনারা খুব ভালো মানুষ, এদিকের মানুষ অনেক কত দিকে কত টাকা দিচ্ছেন, কিন্তু এই টাকা কোনোদিন বিফলে যাবে না, এটা জেনে রাখবেন। দুনিয়া আপনি বাহাদুরি নিজের বলে কোনো জিনিস নেই,